আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে মাইক্রোসফট এক্সেল বেসিক মাইক্রোসফট এক্সেল এর টিউটোরিয়ালে আমরা বেশ কিছু অপশন সম্বন্ধে জানবো এবং শুরুতেই বলে নিচ্ছি মাইক্রোসফট এক্সেল এই টিউটোরিয়ালটি দেখার আগে আপনাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালগুলো দেখে নিতে হবে, কারণ বিশেষ করে বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো দেখে নিতে হবে, কারণ এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো শুধু এখানেই নয়, মাইক্রোসফট অফিসে প্রত্যেকটি সফটওয়্যারেই কিছু আর কি আমি আমার আইডিয়াতে 40% আর কি অপশন একই। যেমন আপনি দেখুন যে ক্লিপবোর্ড, ফন্ট, এলিমেন্ট, আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখেছেন বা মাইক্রোসফট ওয়ার্ড জানেন বা আমার টিউটোরিয়াল দেখেছেন, তারা এগুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা রয়েছে। তাই আমি এই টিউটোরিয়ালে এগুলো স্কিপ করে যাব। তো আমি এই টিউটোরিয়াল আপনাদেরকে দেখাচ্ছি যে কোনগুলো আপনারা জানেন এবং বাকি কোনগুলো আমি কিছু অপশন আজকে ছেড়ে যাব, সেগুলো অ্যাডভান্স লেভেলের জন্য। তো শুরু করা যাচ্ছে। আমরা প্রথমে ক্লিপবোর্ড সম্বন্ধে জানি। এখানে একটু কপির মধ্যে একটি নতুন অপশন আছে, কপি অ্যাজ পিকচার, অর্থাৎ আপনি সেলটিকে কপি করে কপি একটা পিকচার হিসেবে কপি করতে পারেন, করে ওকে আবার যে কোনো জায়গায় বসাতে পারেন। যেমন দেখুন, আমি ওকে বাটন ক্লিক করার মাধ্যমে, এখানে পেস্ট বাটনে ক্লিক করার মাধ্যমে একটি পিকচার অনুযায়ী আসলো এবং আমি এখানে যে কোনো জায়গাতে নিয়ে যাচ্ছি। আমি এর ভিতরে যে কোনো কিছু লিখতাম বা যে কোনো কিছু এডিটিং করতাম, সেটা এখানে চলে আসতো, পিকচার হিসেবে চলে আসতো আর কি। ফন্ট অপশনে ইনশাল্লাহ আমার বলার কিছুই নেই। এলিমেন্ট, এগুলো আপনারা জানেন। ওয়ার্ড ওয়ার্ড টেক্সট, অর্থাৎ আপনার দেখুন যে একটি লেখা, ধরুন একটু ওয়ার্ড টেক্সট করাই আছে, আসলে দেখি না করা নেই। দেখুন আপনি এই লেখাটা এর থেকে বাইরে চলে গেল। তো আমরা যদি এই লেখাটাকে ওয়ার্ড টেক্সট করি, তাহলে এই লেখাটা দুই তিনটা লাইনে আর কি একসাথে এসে যাবে আর কি। হাইটটি বড় করে দিল, কারণ এই সেলটির আর কি সেলটির মাপ অনুযায়ী টেক্সটটিকে সাজিয়ে নিল। আর আমরা যদি ওয়ার্ড টেক্সট না করি, তো সেই ক্ষেত্রে এক মিনিট, হ্যাঁ তুলে দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু এটি এভাবে বাইরে চলে যাবে। তো সেই ক্ষেত্রেও আমরা প্রত্যেকটি আর কি সেলের রেঞ্জ এভাবে বাড়া কমা করতে পারি। আপনারা দেখুন, প্রত্যেকটি সেলের আমরা র কলাম, এগুলোর আমরা হোয়াইট হাইট এইভাবে ম্যানুয়ালি বাড়া কমা করতে পারি। যেমন দেখুন, আমরা টেবিল মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা যারা টেবিল দেখছেন তাদেরকে সেল এবং র কলাম বিষয় আমি বুঝিয়েছি, তো আমি এখানে আর বলতেছি না। তো এভাবে আপনি দেখুন র এবং যেমন আমি এটা হাইট বাড়াইলাম র এর, এবং এগুলো হলো কলামের দেখুন আমি হোয়াইট বাড়াইলাম। তো এইভাবে করিয়ে আপনি একটি আর কি হাইট হোয়াইট বাড়া কমা করতে পারেন র এবং কলামের। তো যাই হোক, আমরা আরেকটি ওয়ার্কশিট, আর এরপরে আমরা দেখতেছি মার্জিন সেন্টার, এটি সম্বন্ধে আমরা জানি। আরেকটা বিষয়, এখানে দেখুন, এখানে জেনারেল করা আছে নাম্বার অপশনের মধ্যে। জেনারেল অর্থাৎ জেনারেল নাম্বার, অর্থাৎ যেমন 30 যদি আমি এন্টার করি, 30 টাইপ করে তো 30 আসবে। তো আমি যদি এখানে পার্সেন্টেজ দেই 30, তাহলে দেখুন 30 অর্থাৎ 30.00%। হ্যাঁ, আপনি এই 00%টাকে তুলে দিতে পারবেন। আপনি যদি এখানে সেলে ক্লিক করে এই পার্সেন্টেজ আইকনে ক্লিক করেন, দেখুন যে এখানে যে 00.00 ছিল ওটা উঠে গেছে, এখন শুধু 30% হয়ে গেছে। এভাবে আপনি মার্ক করে, আসলে এক্সেলে একটা কি, আপনি মার্ক করে অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনার সবগুলোতেই কাজ করবে। এ কারণে একটিও যা 10টিও তা। এক কথায় একটিতে আপনি যে ইফেক্ট ফেলাতে চান, 10টিতেও সেটাই ইফেক্ট ফেলাইতে পারবেন 1 সেকেন্ডের মধ্যেই। তারপর দেখুন, এখানে আপনি যদি জিরো আনতে চান, তাহলে এই বাটনে ক্লিক করার মাধ্যমে একটি জিরো আসলো, দুটি, তিনটি, এইভাবে আপনি যত ইচ্ছা জিরো নিতে পারেন। আবার এখানে এই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি কমাতে পারেন এই অপশনে। আশা করি জিনিসটি বুঝতে পেরেছেন। এখানে শুধু জেনারেল নয়, এখানে আপনি দেখুন টাকার অ্যামাউন্টেরও ফাংশন দেওয়া রয়েছে। যেমন দেখুন, এখানে নাম্বার দেওয়া আছে,
কারেন্সি হচ্ছে টাকা, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, ওকে, ফ্র্যাকশন অর্থাৎ আপনি ডিভাইডেড। তো এরকম বিভিন্ন অপশন রয়েছে। আপনি যদি টাইম আপনার এরকম সময় লাগতে মানে ডাটা ইনক্লুড করতে হবে যে 12টা PM, আমি যদি 12 লিখি এখানে জেনারেলে 12 আসবে, কিন্তু আমি 12টা PM লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাকে টাইম ফরম্যাটে নেব। এখন দেখুন এখানে 12টা AM আছে, আমি PMটা চেঞ্জ করে দিলাম, PM লিখে দিলাম, বাস 12টা PM। আবার এখানে মিনিট, সেকেন্ড এগুলো আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেভাবে ডাবল ক্লিকের মাধ্যমে আপনি এডিট করে চেঞ্জ করতে পারেন। বা আপনি যদি এখানে মোর অপশনে আমরা দেখি, দেখুন এখানে আমরা টাইম ফরম্যাটও চেঞ্জ করতে পারবো। যে আমি শুধু এই সেকেন্ডের ইয়েটা যাচ্ছি না, শুধু মিনিটের ইয়েটা যাচ্ছি, তো আমি এখানে টাইম চেঞ্জ করতে পারবো। এইভাবে টাইম ফরম্যাট আমি চেঞ্জ করতে পারবো। আশা করি আপনারা টাইম ফরম্যাট সম্বন্ধে জানেন। তো এভাবেই আপনারা শুধু টাইমের নয়, ডেটের ফরম্যাটও আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। এবং টেক্সট স্পেশাল, কাস্টম, কাস্টম অর্থাৎ আপনি নিজের তৈরি করতে পারবেন। জেনারেলে তো জেনারেল যেটা সাধারণ, এবং এগুলোর এলিকমেন্ট অর্থাৎ এই যে কোন দিকে যাবে না যাবে প্রতিটা সেল আপনি আগে থেকে নির্ধারিত করে রাখতে পারবেন। যে এলিকমেন্টে যে অপশনগুলো রয়েছে, ফন্টে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, বর্ডার দিতে পারেন, ফিলে আপনি ফিল কালার দিতে পারেন, এবং প্রোটেকশনে আপনি লক এবং হিডেন করতে পারেন সেলটি। তো এগুলো আপনার ফরম্যাটটি আর কি, এভাবে আপনি একটি সেলকে নির্ধারিত কিছু অপশনের মাধ্যমে লক করে রাখতে পারেন আর কি, কাস্টমাইজ করে রেখে দিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। তারপর আসি আমরা স্টাইলসে। স্টাইলস এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এবং ফরম্যাট টেবিল এই সম্বন্ধে আমরা পরে কথা বলবো। সেলস স্টাইলে আমরা দেখি এখানে সেলস স্টাইল রয়েছে, এখন বর্তমান ডিফল্ট ভাবে নরমাল করা রয়েছে। আমরা ব্যাড, এখানে গুড, ন্যাচারাল, বিভিন্ন ধরনের আমরা দেখি হেডিং, তারপর 20%, এসেন্ট, এই ধরনের বিভিন্ন আমরা সেলের স্টাইল পাবো। যে আমরা এটা রেডিমেড ভাবে স্টাইল দিতে পারি, অথবা নিউ স্টাইল টাইপে গিয়ে ফরম্যাটে ক্লিক করে আমরা নিজের ইচ্ছা মতো এটিকে স্টাইল করে নিতে পারি। যেমন দেখুন আমরা এখানে ইফেক্টও দিতে পারবো নিজের ইচ্ছা মতো। তো আমরা এইভাবে ইফেক্ট তৈরি করে এবং মোর কালারসে যে নিজের ইচ্ছা মতো কালার তৈরি করে ওকে বাটনে ক্লিকের মাধ্যমে নিজেই আর কি ফরম্যাটের স্টাইল নির্ধারণ করতে পারবো। এছাড়াও প্রিমেড কিছু রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং মার্জ স্টাইল, এটি মার্জ আর কি আপনার এখানে কই গেল, এই মার্জ স্টাইল অর্থাৎ এইখানে আপনার ইফেক্ট করার জন্য। তো এগুলো সম্বন্ধে আমরা ওয়ার্ডে শিখেছি, তাই আমি এগুলো সম্বন্ধে আর বেশি যাব না। ইনসার্ট সেলস, এইগুলো আমি ওয়ার্ড টেবিলে আপনাকে দেখাইছি, এই অপশনগুলো সম্বন্ধে আমি যাব না। ডিলিট, ফরম্যাট, ওকে, ফরম্যাটে কিছু বলার আছে। এখানে আপনি ম্যানুয়ালি আপনি রর হাইট নির্ধারণ করে দিতে পারেন। যেমন ধরুন আমি এই কয়েকটি র এর মার্ক করে নিলাম, এগুলোর হাইট আমি নির্ধারণ করতে চাই, এখানে 15 আছে, আমি 20 দিলাম। তো দেখুন এগুলোর হাইটগুলো কিন্তু বড় হয়ে গেল। আবার আমি যদি হোয়াইট বড় করতে চাই, তাহলে এখানে রয়েছে কলাম হোয়াইট, এখানে আমি কলাম হোয়াইট দিলাম, কলাম হোয়াইটটা 20 না 25 দিলাম। তো দেখুন এগুলোর কলাম হোয়াইটগুলো বড় হয়ে গেল। এভাবে আমরা ম্যানুয়ালি এগুলোর হাইট এবং হোয়াইট বড় কমা করতে পারি। এছাড়াও আমি আপনাকে যে দেখালাম যে মাউস বাটনে ক্লিক করে আমরা এভাবে হাইট হোয়াইট বড় করতে পারি। দেখুন এই চিহ্নটি যখন উঠবে তখন এটিকে ড্র্যাগ করে নিচে বা উপরে নেওয়ার মাধ্যমে আমরা এটি কমা বাড়া করতে পারি। তো আর এখানে আপনি এখন শীট বিষয়ে কিছু বলতে হয়, এবং তার আগে আমি ভিজিবিলিটি অপশনটি দেখাই। যেমন দেখুন এখানে হাইট রোজ দিলে আপনি রো গুলো হাইট হয়ে যাবে, হাইট কলাম দিলে হাইট রোটি অর্থাৎ কলামগুলো হাইট হয়ে যাবে, এবং হাইট শীট দিলে পুরো শীটটি হাইট হয়ে যাবে। আবার একে আনহাইট করতেও এখানে অপশন রয়েছে, আনহাইট রোস, আনহাইট কলামস, এগুলো ভিজিবিলিটি অপশনে। এবং এখানে ডিফল্ট হোয়াইট দিলে আমরা ডিফল্ট
যেই এক্সেল ডিফল্ট অপশনে রয়েছে হোয়াইট, সেটি পেয়ে যাব। আমরা ডিফল্ট করে দিলাম। ওকে, আর ওকে, এখন শীট বিষয়ে আপনাকে কিছু ধারণা দেই। আসলে মাইক্রোসফট এক্সেলে আপনার 3টি শীট রয়েছে। দেখুন, এই আমি এখন শীট 2 তে ছিলাম। এই যে শীট 1, শীট 2, শীট 3, 3টি শীট আপনার কাজের সুবিধার ক্ষেত্রে 3টি শীট দিয়ে রেখেছে, যেন আপনি একসাথে তিনটা কাজ করতে পারেন অথবা দেখতে পারেন। এইভাবে আপনি এখানে শীট, যদি আরো আপনার শীটের প্রয়োজন হয়, তো আপনি এই বাটনটির মধ্যে ইনসেট ওয়ার্কশিট ক্লিক করার মধ্যে দেখুন শীট 4 চলে আসলো, আবার ক্লিক করার মধ্যে শীট 5 চলে আসলো। এভাবে আপনি যত ইচ্ছা শীট তৈরি করতে পারবেন এবং এগুলোকে রিনেমও দিতে পারেন। আপনি রাইট ক্লিক করে রিনেম বাটনে ক্লিক করার মাধ্যমে এই শীটটির নাম দিতে পারেন। ধরুন আমি এস নাম দিলাম, তো এই শীটটির নাম এখন এস হয়ে গেল। এস টাইপ করে ইন্টার চাপার মাধ্যমে এটি শীটটির নাম এস হয়ে গেল। এভাবে আপনি ওয়ার্কশিটের আপনি নাম দিতে পারবেন। তো আপনি এটি এখানে রাইট ক্লিক করেও করতে পারেন, আবার এখানে ফরম্যাটে গিয়ে রিনেম শীট অথবা মুভ অর কপি শীট, অর্থাৎ এই শীটটা কপি করে অন্য শীটে যদি আপনি নিয়ে যেতে চান, মুভ অথবা কপি করে ট্যাব কালার অথবা আপনার প্রত্যেকটি শীটের আলাদা আলাদা এখানে ট্যাব রয়েছে। এই ট্যাবগুলোর কালার আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন দেখুন আমি এখানে এটা লাল কালার দিলাম, এখানে দেখুন একটু লালচে কালার রয়েছে শীট 4 এর মধ্যে, দেখুন লাল কালার চলে এসেছে। এবং প্রোটেক্ট শীট, অর্থাৎ আপনি শীটের পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। আপনি শীট যদি এখানে পাসওয়ার্ড দিয়ে রাখেন, তো ওখানে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি 1, তারপর আবার 1 রিনেম মানে রিটাইপ করলাম পাসওয়ার্ডটা। এখন দেখুন আমি পাসওয়ার্ড যখন দিলাম, তখন আমার এই শীটের অনেকগুলো অপশন কিন্তু আর কি ডিসকালার হয়ে গেল। যেমন দেখুন এখানে বেশিরভাগ অপশনে নাই, আপনি ইনসার্টে দেখুন কোনো অপশনেই নাই। আবার দেখুন পেজ লেআউট এটি প্রিন্ট আউট করার জন্য। তারপরে এখানে দেখুন থিমস এর মধ্যে কোনো অপশন, মানে অর্থাৎ রি-এডিট করার জন্য কোনো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি না, অর্থাৎ এডিট করার জন্য কোনো অপশন এখানে নেই। এটি আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি এই কারণে কেউ চেঞ্জ করতে পারবে না। আবার যখন আমি আনপ্রোটেক্টেড শীট করব, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম TRIPL1, দেখুন এখন সব অপশনগুলো চলে আসলো। এভাবে আপনি একটি শীটকে আর কি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারবেন। এবং আপনি সেলকেও অর্থাৎ প্রত্যেকটি সেলকেও আপনি লক করে রাখতে পারবেন। আপনি যদি অনেকগুলো মার্ক করে সেল এভাবে মার্ক করে আপনি যদি ফরম্যাটে যে লক সেলে ক্লিক করে পাসওয়ার্ড দেন, তো সেই ক্ষেত্রেও এটি একই কাজ করবে, সেলগুলো আর কি হবে না। তবে হ্যাঁ, ওই সেলের মধ্যে কেউ এডিট করতে পারবে না আর কি। তবে হ্যাঁ, লক সেল তখনই কাজ করবে যখন আপনার প্রোটেক্টেড শীট দেওয়া থাকবে, অর্থাৎ আপনার এই অপশনটির কাজ করার পরেই, অর্থাৎ পাসওয়ার্ড দেওয়ার পরেই লক সেল করতে পারবেন, তার আগে করতে পারবেন না। দেখুন এখানে লেখাও রয়েছে। এবং ফরম্যাট সেলের মাধ্যমে আপনি এটা আগেও দেখাইছিলাম, সেলের আর কি ফিল, বর্ডার, ফন্ট, এলিমেন্ট এগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এগুলো বিষয়ে আমি পরে আসবো। এখন ক্লিয়ারে আপনি ক্লিয়ার অল করতে পারেন, অর্থাৎ আপনি ডাটা অনেক ইনক্লুড করা আছে, আপনি ডাটা ক্লিয়ার করতে পারেন। এই শর্ট অ্যান্ড ফিল্টার এবং ফাইন্ড অ্যান্ড সিলেক্ট আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েছি। এবং ইনসেটে দেখুন আমরা এই যে এই স্ক্রিনশট, স্মার্ট আর্ট, শেপস, ক্লিপ আর্ট, পিকচার সম্বন্ধে বলেছি, চার্ট সম্বন্ধে বলেছি। তবুও আমি চার্টের একটি আলাদা টিউটোরিয়াল তৈরি করব। টেক্সট বক্স, হেডার অ্যান্ড ফুডার, ওয়ার্ড আর্ট এগুলো সম্পর্কে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বলেছি। ইকুয়েশন এবং সিম্বল সম্বন্ধে বলা আছে। পেজ লেআউটেও আমরা অনেক অপশনগুলো মাইক্রোসফট ওয়ার্ডে শেখা রয়েছে। এবং রিভিউ এবং ভিউয়ে আমরা মোটামুটি সবকিছু জানি, মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা এগুলো শিখে নিয়েছি। এবং রিভিউ এখানে আমরা আর কি স্পেলিং এবং
ট্রান্সলেট করার জন্য এটি ব্যবহৃত হয়। তো এটি সম্বন্ধে আমি পরে দেব। এখানে দুটি আমরা নতুন ট্যাব দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের, যেই দুটি ছিল না, একটা হলো ফর্মুলাস আর একটা হলো ডাটা। এই দুইটাই আমাদেরকে ভালো করে শিখতে হবে আর কি। এবং এক্সেল সম্বন্ধে এখন কিছু বলি। এক্সেল আসলে মাইক্রোসফট অফিস যেহেতু একটি কমপ্লিট প্যাকেজ, তো আমরা এক্সেলের মধ্যে গাণিতিক গাণিতিক অঙ্কের সমাধান করে থাকি। বিভিন্ন ধরনের অঙ্ক এখানে করা যায়, প্রায় সব ধরনের আসলে। এবং এক্সেলের মধ্যে আমরা খুব বড় বড় অঙ্ক খুব আর কি তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যেই সলভ করতে পারবো। এবং এক্সেলের মাধ্যমে আমরা রেজাল্ট শিট বলুন, স্যালারি শিট বলুন, আপনার দৈনন্দিন কাজেও বিদ্যুৎ বিল আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো এখানে এক্সেল সম্বন্ধে আরো কিছু জিনিস, আমি কিছু কিবোর্ড শর্টকাট দেখাচ্ছি। যেমন দেখুন, আমি একটি সেলে লিখলাম এ, তারপর ইন্টার চাপার মাধ্যমে নিচে সেলে আসলাম বি, আবার ইন্টার চাপার মাধ্যমে, সরি এখানে, ও দেখেন আমি এখানে ভুল করে ফেলছি, এখন উপরের সেলে যাব। তো শিফট ক্লিক করে ইন্টার ক্লিক করবেন, অর্থাৎ শিফট চেপে ইন্টার চাপবেন, তাহলে দেখবেন উপরের সেলে চলে গেছেন। তো আপনি ওখানে আবার বি লিখে দিলেন। ট্যাব চাপার মাধ্যমে আপনি ডান দিকে যাবেন এবং শিফট ট্যাব চাপার মাধ্যমে আপনি বাম দিকে যাবেন। ইন্টার চাপার মাধ্যমে নিচে এবং শিফট ইন্টার চাপার মাধ্যমে উপরে। আশা করি আপনি এই কিবোর্ড শর্টকাটটি ধরতে পেরেছেন, কারণ আর এটি আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। বেসিক টিউটোরিয়ালের মাধ্যমে আজকে এই পর্যন্তই। আমি এরপরের টিউটোরিয়াল, আসলে এরপরে আমি কোনো আর বেসিক টিউটোরিয়াল দিব না। মাইক্রোসফট এক্সেলে অনেক কাজ রয়েছে, তো আমি প্রত্যেকটি টিউটোরিয়ালে এক একটি কাজের অংশ হিসাবে আর কি, প্রত্যেকটি অপশন হিসাবে আমি চেষ্টা করব আপনাদেরকে কাজটি পূর্ণাঙ্গভাবে শেখানোর, বিস্তারিত আলোচনা করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।